হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রাজকীয় স্বাদে চিকেন রেজালা বানিয়ে দেখাবো। আর এভাবে চিকেন রেজালা বানালে কিন্তু অনেক স্বাদ হবে। তো যাই হোক, শুরু করা যাক কিভাবে আমি রাজকীয় স্বাদে এই চিকেন রেজালাটা বানাই। এখানে আমি কিছু মাংস নিয়েছি আর মাংসের পিসগুলো কিন্তু একটু বড় বড় রেখেছি। আপনারা চাইলে লেগ পিস দিয়েও এই রেসিপিটা করতে পারেন। এখানে একটা বাটির মধ্যে টক দই নিয়েছি আর টক দইটা কিন্তু ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু কাজু বাদাম অ্যাড করব। তারপর টক দই আর কাজু বাদাম একসাথে ব্লেন্ডার করব। কাজু বাদাম যেহেতু অল্প, ব্লেন্ড করলে মিহিন হবে না, তাই আমি টক দইয়ের সাথে কাজু বাদামগুলো ব্লেন্ড করে নেব। টক দই এবং কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিব রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে আমি সব মশলা কিন্তু পরিমাণ মতো দেব। এখন দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা, শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে জিরা বাটার বদলে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাখানোর পরে যদি মাংসগুলো রেস্টে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো মাংসের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন রেস্টে রেখে দেব। আসলাম কিছুক্ষণ পর। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা ভালোভাবে তেপে নিয়েছি। দিয়ে দিচ্ছি রেগুলার রান্না সয়াবিন তেল। এখন দিয়ে দিব দারচিনি কয়েকটা, এলাচ, লবঙ্গ আর তেজপাতা কয়েক পিস। আর ভিডিওটা এখানে ডাবল এডিট করা হয়েছে, এই জন্য দুঃখিত। তেলটা তেপে নেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এই মশলাগুলো আগে ভেজে নিলে কিন্তু চিকেন রেজালাটা অনেক স্বাদ হয় খেতে, তাই এগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ভালোভাবে সব কিছু মিশে নেব। আর আজকে আমি চিকেন রেজালাটা করছি ব্রয়লার মুরগির মাংস দিয়ে, তাই এক্সট্রা বেশি কোনো পানি দেব না। সামান্য একটু পানি দিয়ে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু ব্রয়লার মুরগির মাংস দিয়ে এমনিতেই পানি বের হয়। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে কষিয়ে নেব মাংসগুলো। ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাগুলো মাংসের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গরম পানি দিয়ে মিক্স করে। আপনারা চাইলে এখানে লিকুইড গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখন আবারও সব কিছু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই চামচের 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে চিকেন রেজালাটা খেতে বেশি টেস্ট লাগবে। ফ্লেভার আনার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কিন্তু ফালি করে দেওয়া যাবে না, এভাবেই দিতে হবে। কাঁচামরিচগুলো এখন ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেন রেজালাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর এটুকু ঝোল আমি রাখবো। এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো হয়ে গেল রাজকীয় স্বাদের চিকেন রেজালা। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, আসলে ভীষণ টেস্ট হবে এই চিকেন রেজালা খেতে।